হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি খমন ঢোকলা। একদম দোকানের মতো, মিষ্টির দোকানেতে ঠিক যেভাবে তৈরি হয়, একদম জুসি এবং স্পঞ্জি, খুবই নরম এবং সফট। আমি কোনো রকম সাইট্রিক অ্যাসিড ইউজ করিনি, তো সহজভাবে কীভাবে বানাবেন চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি যেটার মধ্যে বেক করব সেটাকে প্রিপারেশন করব। একটা কড়াই নিয়ে নেবেন, একদম ইজি পদ্ধতিতে বলছি। একটা কড়াই নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর যে কোনো স্ট্যান্ড হোক, বাটি হোক, যা খুশি একটা বসিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন জল। স্ট্যান্ডের দেখুন কতটা জল দিচ্ছি, দেখে বোঝা যাচ্ছে। জল দিয়ে দেবো একটা ঢাকনা। এতটা জল দিতে হবে যে 15 মিনিট ফুল একদম স্টিম হবে, তো সেরকম হিসাবে জল দিতে হবে। আচ্ছা, এবার যেই টিনটার মধ্যে আমি এটাকে তৈরি করব, সেই একটা কেক টিন নিয়ে নিয়েছি। ওটা চারিপাশে আমি দেখুন তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার আমি মূল প্রিপারেশনে চলে আসি। আমি এখানে বেসন ইউজ করছি 2 কাপ। একটা কাপ নিয়ে নেবেন, বাড়িতে যে কোনো কাপ, যেটার মধ্যে মেপে আপনারা সমস্ত জিনিসগুলোকে দেবেন। আমি এরকমই একটা কাপ মেপে নিয়েছি। 2টো কাপ মেপে, মানে একটাই কাপ মেপে 2 কাপ আমি দিয়ে দিলাম বেসন। তো 1 কাপ লাগবে দই। যদি 2 কাপ বেসন হয় তাহলে সবসময় লাগবে 1 কাপে দই। আর জলটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে চালিয়ে একই ডাইরেকশনে চালাতে হবে। দেখুন সেম ভাবে একই দিকে চালিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এইভাবেই সুন্দরভাবে চালিয়ে চালিয়ে আমি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার দেব এখানে সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো, একদমই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও এটাকে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়াটার মানে দেখুন একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। আরেকটু ভালো করে চালিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, কোনো দানা দানা ভাব না থাকে। সবসময় বেসনটা না চেলে নিলে ভালো হয়, যদি একটু চেলে নেন, যারা নতুন তাদের জন্য বলছি, তো কোনো লাম্পস থাকবে না। এবার এই স্টেজে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকে এই স্টেজে লবণ দেয়, তেল দেয়, রিফাইন্ড অয়েল দেয়, আমি দেবো না। আচ্ছা, আমি এটা একটুখানি হেলদিভাবে বানাতে চাইছি, তাই জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট এই ইনোর প্যাকেটটা দিয়ে, ফুল প্যাকেটটা দিয়ে এর উপর অ্যাক্টিভেট করার জন্য ইনোতে একটু সামান্য মতো জল দিয়ে দেবো, যাতে ইনোটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। দেখুন এভাবে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পুরো মিক্সচারটা এর মধ্যে সুন্দর করে একটা বাবল ক্রিয়েট হয়। তো এইভাবে হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি। এবার আমি সঙ্গে সঙ্গে দিয়েই, মানে ইনোটা দিয়ে না ওয়েট করা যায় না, একটু ভালো করে একটা মিক্স করেই সঙ্গে সঙ্গে যে জল গরম করতে বসিয়েছিলাম সেইখানে আমি দিয়ে দেব। এটা প্রিহিট করতে দিয়েছিলাম আগে থেকে, আমি জলটা গরম করে নিয়েছিলাম। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এবার এইভাবেই গ্যাস বাড়িয়ে একদম 15 মিনিট ভুলে যাবেন। তো 15 মিনিট হতে হতে আমি দেখিয়ে দিই, এখানে একটা সিরাপ তৈরি করব। আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম সামান্য তেল এবং সর্ষে। এটা একটু ফুটে গেলে, সর্ষেটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হিং। হিংটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 মুঠো মতো কারি পাতা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফালি করে রাখা কিছু কাঁচা লঙ্কা। এটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কাটা একটু দেখবেন ভাজা ভাজা হয়, তো সেই জন্য ভেজে নেব। এবার যদি 2 কাপ, আমি একটা মাপ বলে দিই, 2 কাপ বেসন হয়, তাহলে এখানে আমার 500 গ্রাম মতো প্রায় জল দিতে হবে, মানে 500 ml মতো। এবার একটু হালকা কালার ভালো লাগার জন্য আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে এটাকে ফুটতে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আপনারা চাইলে সুগার ফ্রিও ইউজ করতে পারেন, আমি কিছুটা নোনতা রাখবো কেটে। আচ্ছা, এবার এটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেবু, চিপে দিয়ে দিলাম হাফ লেবুর রস। এবার এটা আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা উষ্ণ গরম অবস্থায় দিতে হবে, গরম গরম অবস্থায় দিলে হবে না। আচ্ছা, এদিকে 15 মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঢোকলাটা হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে দেখে। সুন্দর একটা ঢোকলা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা করে সবসময় মোল্ড আউট করতে হয়, যদি ঠান্ডা করে মোল্ড আউট করেন তো সেই ক্ষেত্রে খুবই ভালোভাবে বেরিয়ে আসে। তো দেখুন একদম সুন্দরভাবে
হয়ে গেছে একদম, দেখুন ফাঁপা ফুটো ফুটো উপর থেকেই দেখা যাচ্ছে। এবার এটাকে বের করে নেব। চারিপাশ থেকে একটা ছুরির সাহায্যে হোক বা কিছু একটা ধারালো কিছুর সাহায্যে চারি সাইডটা মুখটা একটু ছাড়িয়ে নেব, তারপর এটাকে মোল্ড আউট করে নেব। তো আমি একটা ছুরির সাহায্যে চারিপাশটা একটুখানি দেখুন কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। সব থেকে ভালো হয় এটা যদি একটু ঠান্ডা অবস্থায় বের করা হয় তখন। আচ্ছা, আবার রাতের বেলায় এই রেসিপিটা আমি করেছিলাম, তো সেই জন্য এটা আলোটা একটু এরকম লাগছে, বাদ বাকি কালারের কোনো হেরফের হয়নি, খুবই ভালো কালার তৈরি হয়েছিল, শুধু রাতের বেলার জন্য লাইটের জন্য এরকম মনে হচ্ছে। আবার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, বের করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসছে, এটাতে কোনো কিছু লেগে নেই, কেক টিনটা একদম ক্লিয়ার এসছে। এবার এটা আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি চারিপাশটা ধরে, দেখুন কতটা নরম এবং সফট তুলোর মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে আপনাদের পছন্দ পিস করে, ছোট বড় পিস যতটা পছন্দ ঠিক সেইভাবে পিস করে নেবেন। তো আমি এইভাবে পিস করে নিচ্ছি, ফার্স্টে লম্বা হবে। আমি একটুখানি বের করে দেখাই কতটা স্পঞ্জি, একটা টুকরো আমি বের করে দেখাচ্ছি, বড়ই দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, একদম ফাঁপা, নিচ থেকে উপর অবধি জালিদার। আরও ছোট ছোট পিস করে আমি দেখাবো। এটা যদিও বা ভীষণই গরম, একটু ঠান্ডা হলে ভালো হতো। এবার ভালোভাবে আমি এগুলোকে একটু চারকোনা করে, যেমন দোকানে হয় না, ঠিক সেইভাবে পিস করে নিচ্ছি। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম এবং সফট তৈরি হয়েছে। আমি লাস্টে একটু ভেঙেও দেখাবো ভেতরটা। তার আগে আমি সুগার সিরাপটা এর মধ্যে দিয়ে নেব তারপর। আচ্ছা, আপনারা চাইলে এরকম নোনতাও খেতে পারেন, কারণ আমি বানিয়েছি এর মধ্যে কোনো রকম কোনো চিনি দিইনি। যারা চিনি খাবেন না তারা এইভাবেও নিতে পারেন নোনতা অবস্থায়। আচ্ছা, এইবার আমি একটুখানি ঠান্ডা হয়ে গেছে এই সিরাপটা, তো এই সিরাপটাকে এর উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে। বেশি করে সিরাপ দেব যাতে পুরো সিরাপটা এর মধ্যে টেনে নেয়। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর টেনে নিচ্ছে। তো এইভাবে চামচের সাহায্যে আমি বেশি বেশি করে সিরাপটা এর উপর দিয়ে দেবো যাতে পুরো সিরাপটা ঢোকলার মধ্যে টেনে নেয়। এইবার আমি কিছু নারকেল গ্রেট করে নেবো। এটা আমার ফ্রোজেন নারকেল, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, নারকেল কোড়া ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে আপনারা 6 মাসের মতো একটা নারকেল কুড়িয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলে সেটা 6 মাসের মতো থাকে, কোনো প্রবলেম হয় না, বরফ হয়ে থাকে তো এর জন্য কোনো প্রবলেম হয় না। হয়ে গেছে আমার নারকেলটা দিয়ে দেওয়া, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে দেখুন ফ্রোজেন নারকেলটা, এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। তো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে ঠিক কেমন লাগছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে। আচ্ছা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তার আগে আমি একটুখানি ভেঙে আপনাদেরকে দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু ভেঙে দেখাই, ভেতরটা দেখুন কতটা ভালো তৈরি হয়েছে, ফাঁপা একদম। আর এই যে হাত দিয়ে চাপলেই দেখুন রসটা বোঝা যাচ্ছে যে কত ভেতর অবধি গেছে। তো আজকের মতো এখানেই, টাটা।